যখন বাড়ির সবথেকে কাজের মানুষটা শুয়ে পড়ে বিছনায়, তখন তার সংসারটাও শুয়ে পড়ে। জানো, আজকে হচ্ছে সেটাই আমার সাথে। আমি কিন্তু অল্পতে কখনোই শুয়ে থাকি না বিছনায়। আমার যখন বেশি অতিরিক্ত, যখন আমার শরীর আর নিচ্ছে না, তখনই আমি কিন্তু শুয়ে থাকি। তাহলে বুঝতে পারছো আমি কতটা পরিমাণে মানে ইয়ে ছিল বলেই শুয়ে আছি। আজকে কেন শুয়ে আছি, কিসের জন্য, সবটাই তোমাদের বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা। কথা বলতে পারছি না, ভীষণ গলা ব্যথা, ঠান্ডা, জ্বর, সারা গায়ে শুতে পারিনি। যাই হোক, সকালবেলা উঠে বাসন যেতে রাত্রেবেলা ধুতে পারিনি, তো এখন থেকে শুরু করলাম। ন্যাচারাল ভয়েসটা তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম। বর্তমানে আমার গলার অবস্থা কীরকম ছিল, তো সের জন্য আমি তোমাদের আওয়াজটা ঠিক করে পৌঁছাতে পারছে না। কিছু কিছু কথা এখানে বলেছিলাম, বাট আওয়াজটা তোমাদের কাছে সেভাবে যাচ্ছিল না। তো ভাবলাম যে চলো ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করি। আসলে এত যন্ত্রণা গলার মধ্যে, ভগবানই জানে গলার মধ্যে কী হয়েছে। গলা ব্যথা, ঢোক গিলতে পারছি না, মানে অতিরিক্ত ঠান্ডা যেরকম লেগে গেছে। তো মানে ঢোক গিলতে পারছি না, তার সাথে দাঁতে ব্যথা, তার সাথে ভীষণভাবে সারা রাত শুতে পারিনি। তাহলে বুঝতে পারছো আসলে আমি এখানে মানে আমার শারীরিক ব্যাপার নিয়ে যদি কোনো রকম ভিডিও করি না, ইউটিউব আমাকে মানে মনিটাইজেশন অন হয় না, সেটা হচ্ছে এলো ডলার হয়ে যায়। তো সের জন্য আমি চাই না যে আমার শারীরিক ব্যাপার নিয়ে কিছু কথা বলতে, কিন্তু কিছু না বললেও তোমরা বুঝবে কি করে বলো। তো সের জন্যই আজকে ভিডিওটা করলাম। কতটুকু কী করতে পারবো জানি না। সকাল থেকে তো শুরু করেছিলাম ভিডিওটা, কিন্তু আমি আর শেষ করতে পারিনি। আসলে এত পরিমাণে হালত খারাপ হয়ে গেছিলো, কি বলবো তোমাদের। এই যে জাস্ট এটা ছিল বৃহস্পতিবার দিনকা আমার এরকম পরিস্থিতি ছিল, সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এনতনভাবে উঠতেই হতো। আসলে দেখো, ঘরের বউ যদি শুয়ে থাকে তাহলে কিন্তু সংসারটা চলবে কি করে। তোমাদের দাদা ভাই রাতের বেলা তো ভীষণ সেবা করেছে আমাকে, কিন্তু সকালবেলা তো আর এই বাসি থালা বাসন মাজতে পারে না, বেটা ছেলে মানুষ। তো সের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজগুলো তোমাদের মেয়েদেরই করতে হয়। যখন একদম অচল হয়ে যাব, হাত পা চলবে না, তখন পারবো। আমি দেখছি আমি পারছি, কিন্তু আমি সারা রাতের বেলা ঘুমাতে পারিনি। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ বিতঙ্গ পুরো ব্যথা। বিশ্বাস করবে না, পুরো গিটে গিটে ব্যথা, গলা ব্যথা, ঘেঁটি ব্যথা। আমার ওই প্লেটলেট ডাউন হওয়ার পর থেকে আমার শরীরটা একটু অল্পতেই না বেশি একটা দুর্বল নিয়ে আসে শরীরের মধ্যে। জানি না কেন, আমার কিন্তু আগে এরকম ছিল না। আমি অল্পতে কখনো টলে পড়তাম না। আমি সবসময়ের জন্য একটু হেলদি ছিলাম সব দিনের জন্য। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু আমি ভীষণ হেলদি ছিলাম, সবথেকে হেলদি মা ছিলাম আমি। তো সবসময়ের জন্য আমি নিজেকে অনেকটা স্ট্রং মনে করি। আমাদের বাড়ির ভাই 6-7টা, আমাদের 7 ভাই বোন, মানে ভাই একজন আর বোন 6জন। সবথেকে স্ট্রং হচ্ছে আমি। আমার মা সবসময় বলে যে আমার এই মেয়েটাই সবথেকে স্ট্রং। আমি সহজে কোনো জিনিসে ভেঙে পড়ি না, আর হাল ছেড়ে দিই না। সব সময়ের জন্য চেষ্টা করি আমি, মানে গায়ের জোর হোক আর যেমনই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি ভালো মতন আর কি সব কিছু স্ট্রংলিভাবে চেষ্টা করি হ্যান্ডেল করার জন্য সব জিনিস। তো সব সময়ের জন্য আমি কখনো বিছনায় শুয়ে কাতরানো ভাবটা আমার বহুত কম। আজকে যে দেখতে পাচ্ছ আমার হচ্ছে একটু শরীর খারাপ, যেহেতু জ্বর। তো জানি না আমার এই ভিডিওটা মনিটাইজেশন অন হবে কি হবে না। তো যাই হোক বলে দিই, ঠিক আছে। আজকে আমি সারা রাত ঘুমাতে পাইনি, ঠিক আছে। তাও কিন্তু আমি সেভাবে বিছনা সহজে ধরি না। আজ বিয়ে হয়েছে প্রায় 10 বছর হতে চললো, বাট আমার এরকম মানে জ্বর হয়নি, সহজে আমি বিছনায় পড়িনি। তো এইবার জন্য একটু অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার জন্যই জ্বর। মেডিসিন দিয়ে গেছে, ডাক্তার এসেছিলো, বিপি চেক করে গেছে, যেহেতু আমি প্রচণ্ড গেটির যন্ত্রণা করছিল। তো বিপি তো আমার নর্মালি আছে, বেশি একটু উপর নিচ নেই, অল্পটা একটুখানি আছে, একটু লো দিকেই আছে, বেশি হাই নেই। মানে আমাকে দেখলে মনে হয় আমি অনেকটা মানে নিজেকে অনেকটা বড়সড় মনে করি, কিন্তু আমার ভিতরটা পুরো ফাঁপা, সত্যি কথা বলছি যেটা। আমার কখনো আগে যখন আমি নতুন নতুন ছিলাম, মানে ম্যারেজ হওয়ার পরে আমার সবসময় হাই বিপি থাকতো। এখন দিন দিন দেখছি আমার লো হয়ে গেছে বিপি, মানে এতটা লো হয়ে গেছে জানি না কেন। দেখতে কিন্তু মানুষটা অনেকটা বড়, নিজেকে অনেকটা সবসময় মানে শক্তিশালী মনে করি নিজেকে সবসময়ের জন্য, কখনো কারোর কাছে দুর্বল হই না। বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করতে যেতে পারছি না বলে আমার সোনাই আমার জন্য রান্না করে নিয়ে আসতে বেগুন ভাজা, তাই তো। এই যে দেখো, ও বেগুন ভাজা নিয়ে আসছে আমার জন্য রান্না করে। কেটা ভাজছো? আমি। সত্যি সত্যি? হ্যাঁ, আমার খাই ভাজছি। তুমি মাখাই তুমি ভাজছো? কার জন্য ভাজছো? তোমার জন্য। আমার জন্য? ঠিক আছে, রাইখে দাও, পরে খাবো। হ্যাঁ।
বাচ্চা কাচ্চা মা শুয়ে থাকলে বাচ্চা কাচ্চার কি আর ভালো লাগে বলো। ওর ঠাম্মি রান্না করছে আজকে, ওর ঠাম্মির সাথে সাথে ও রান্না করছে। বললো যে মা তোমার পাঁপড় ভেজে দাও, বললাম যে আমি খাবো না কিছু বললাম। তো বলছে বেগুন ভাজি করে নিয়ে আসতে আমার জন্য। আর আমি তো তাকাতে পারতেছি না, গায়ে পুরা ভীষণ জ্বর, পুরা শরীর কাঁপছে, চাদর সরাতে পারছি না শরীর থেকে। তোমাদের আপডেটটা দেওয়ার জন্য একটু একটু করে ভিডিও করছি, জানি না কতটা কি শেয়ার করতে পারবো কি পারবো না। সব থেকে বেশি খারাপ লাগছে আমার ঘেঁটি ব্যথা, পুরো শরীরের পুরো জয়েন্টে জয়েন্টে মানে গিট গিট সব গিট ব্যথা। এনে মেডিসিন দিয়েছে, ভাত খেয়ে মেডিসিন খাবো। কাকিমা রান্না করছে, রান্না হয়নি। কথা বেশি বলতে পারছি না, তো চলো রাখি, পরে কথা হচ্ছে। তো সেই দিন ছিল বৃহস্পতিবার, সকালবেলা স্নান অনেক কষ্ট মষ্টে গরম জল করে একটু স্নান করলাম, 2-4টে জামাকাপড় কাচলাম অনেক কষ্টে। জামাকাপড় কাচার পরে গরম জল যখন গায়ে ছোঁয়াচ্ছি তখন মনে হচ্ছে আমার শরীর পুরো ভেঙে চুরে আমাকে গুড়িয়ে নিয়ে আসছে একদম। তো আমার এত কষ্ট লেগেছে। বৃহস্পতিবার সেদিন পুজো দেওয়ার ছিল, বৃহস্পতিবার বলেই পুজো দেবো বলেই কিন্তু তাড়াতাড়ি করে স্নান করতে গেছি, কিন্তু আমি সেই পুজোটা আর দিতেই পারলাম না। এত জোর, আমার গা হাত পা ভেঙে চুঙে সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা। গায়ে যেই জল দিয়েছি আমি শাড়ি আর পরতে পারছি না, বাথরুমে বসে কান্না করে দিচ্ছি। এত পরিমাণে দুর্বল লাগছে, আমার পুরো সর্বশরীর জন্য কি কেমন একটা করে আসছে। আসলে গায়ে ফুল দম জ্বর, সেই জ্বর অবস্থায় বলদা বুদ্ধি করে স্নান করে পুজো দেবো বলে নিজেকে স্ট্রং মনে করতাম, তো অনেকটা স্ট্রং মনে করে গেছিলাম বাথরুমে। কিন্তু শরীর আমাকে আজকে দেখিয়ে দিয়েছে যে সবসময় মন থেকে স্ট্রং করলেও হবে না, কিছু কিছু যে সময় একটু শরীরের দিকেও তাকাতে হবে। তো সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি বাথরুমে গিয়ে গরম জল করে নিয়ে গেছি, সেই গরম জল গায়ে দেওয়ার পর থেকে আমার শরীরে যে কেমন একটা ভাব হয়ে গেছে, আমি সেইটা মানে প্রকাশ করতে পারছি না, তোমাদের বলে বোঝাতে পারছি না যে কেমন একটা হয়ে গেছিলো। তারপরে আমি আর পুজো দিতেই পারিনি। কাকিমাকে বললাম যে আপনি যা পারেন তাই করে একটু পুজো দিয়ে দেন আমার ঘরে, আমি আর পারছি না পুজো দিতে, আমার শক্তি নেই। সেই সময় দিয়ে এসে শুয়ে আছি, সেই সকাল 9টার থেকে শুয়ে শুয়ে এখন প্রায় দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করলাম, এখন আমার মেডিসিন খাওয়ার পালা। মেডিসিন খাওয়ার সময় যে আমার কত তাল, এটাতে আর কি বলবো। আমাকে কেউ একজন মেডিসিন খাইয়ে দিতে হতো, না হলে আমি খেতে পারতাম না। এখন দেখো, আগে নিজের জন্য খেতে পারতাম না, এখন নিজের জন্য না হলেও বাচ্চাদের জন্য খেতে হবে। আমাকে স্ট্রং হতে হবে, আমাকে শক্ত হতেই হবে, কেননা আমার বাচ্চা কাচ্চা আছে। তো তাদের তো আমাকেই দেখতে হবে বলো। তো সেজন্য আগে নাহলে আমার মা আমাকে মারে ধরে কিন্তু মেডিসিন খাওয়াতো, অনেকটা মেডিসিন খাওয়ানো ভীষণভাবে মাকে জ্বালিয়েছি। এই যে যে মুখে ওষুধটা দিতাম আর বমি করে ফেলে দিতাম, আমার মা সেখান থেকে উঠিয়ে মেডিসিনটা ধুয়ে আবার সেই খাইছে। মানে আমাকে মা অনেক মানে সহ্য করেছে আর কি, মেডিসিন খাওয়ার ব্যাপারটা নিয়ে আর কি। তো যাই হোক, আজকে মেডিসিনটা খাওয়ার তাল দেখো, নাহলে তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাইও এরকম গার্ড নিয়ে আমাকে খাওয়ায়, কিন্তু আজকে তো আমাদের দাদাভাই আসেনি বাড়িতে, সেজন্য আমাকে নিজেকেই খেতে হয়েছে মেডিসিনটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কেননা আমি আর তারপরে ভিডিও করিনি, এটা জাস্ট তোমাদের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আর যদি এখন বলছো এটা ভিডিওটা আমি এখন ভয়েস করছি, এখনও আমার শরীরটা ভীষণ খারাপ। আমি 2 দিন মেডিসিন খেয়েছি, একটু ভালো ছিলাম, এখন আমার আবার ফিরছে জ্বর এসছে। আমার মানে শরীরটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আবার মানে ঠান্ডাটা শরীর থেকে যাচ্ছেই না। 2 দিনের মেডিসিন দিয়েছে ডাক্তার, বলেছে 2 দিন না কমে তাহলে আবার ব্লাড টেস্ট করতে হবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখাবে ব্লাড টেস্ট করা নিয়ে। বাই।